আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ক্লাসে। আমরা দেখতে দেখতে আমাদের মিশন 30 ইকোনমিক্স এর এমসিকিউ মিশন 30 একদম সর্বশেষ ক্লাসে এসে হাজির হয়েছি। আজকে আমাদের প্রথম পত্রের 10ম অধ্যায়, অর্থাৎ প্রথম পত্রের 10ম অধ্যায় মুদ্রা ব্যাংক, এই চ্যাপ্টারটা আমরা আজকে আলোচনা করব। এমসিকিউ একদম ইনশাআল্লাহ সবকিছু আমরা পড়ে ফেলবো। সো যারা যারা আমার সাথে যুক্ত হচ্ছে সবাই একটু আমাকে ঠিকমতো শুনতে দিতে পারছো কিনা জানাও, এবং তোমাদের সাথে সবাই একটু ক্লাসটা শেয়ার মেনশন করে দিবা। আমিও শেয়ার করে দিচ্ছি ক্লাসটা, তোমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো থেকে ক্লাসে শেয়ার করে দাও, এবং আমিও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, আমরা পড়বো আজকে প্রথম পত্রের চ্যাপ্টার নাম্বার 10 আমরা আলোচনা করব প্রথম পত্র ইকোনমিক্সে। সো একটু ওয়েট করো সবাই, আমরা ক্লাসটা একটু শেয়ার করে দিই সবার মাঝে। একটু ওয়েট করো, আমরা শেয়ার করে দিচ্ছি ক্লাসটা, আজকের ক্লাসটা। ওকে, আমরা চলো শুরু করে দিচ্ছি আজকে ক্লাস। আমরা একটু ওয়েট করব। আজকেও প্রতিদিনের মতো আমাদের যেটা স্পেশাল বিষয় সেটা হচ্ছে সর্বোচ্চ শেয়ার মেনশন, এবং সর্বোচ্চ যে আজকে ক্লাসে একদম শেষ পর্যন্ত অ্যাক্টিভ থাকবে তার জন্য কিন্তু থাকবে 50 টাকা মোবাইল রিচার্জ। ঠিক আছে? তো সবাই একটু মন খুলে সবাই একটু শেয়ার করে দাও, নিজের বন্ধু বান্ধব যারা আছে তাদের একটু মেনশন করে দাও আজকের ক্লাসটাতে, যাতে সবাই যুক্ত হয়ে যেতে পারে। ফারহান আছে আমাদের সাথে, ফারহানা পায়েল আছে, সালাম দিয়েছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সাথে রয়েছে ফাউজুল কবির। আচ্ছা, ফাউজুল কবির, ঠিক আছে তোমার নাম, উচ্চারণ ঠিক আছে? ওকে, সালাম দিয়েছে, ওয়েলকাম সালাম। তারপর হচ্ছে মেহনাজ মাহি আছে। স্যার কেমন আছেন? কেমন আছেন স্যার? ভালো আছে আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে তাসরিনা সুলতান আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে জাহিদুল ইসলাম আছে, সালাম দিয়েছে। সঞ্জিদা খান আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। আমাদের সাথে পুতুল আছে, জান্নাতুল মাওয়া পুতুল, ওকে, সালাম দিয়েছে। তারপর হচ্ছে রাহিদা আক্তার আমাদের সাথে রয়েছে, ইকোনমিক্স ক্লাস করো, ওকে ফাইন। আমরা সবাই একটু দ্রুত করে ক্লাসটা মেনশন করে দিব বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে, এবং ক্লাসটা একটু শেয়ার করে দিব নিজের ওয়ালে শেয়ার করে সবাই শেয়ার ডান লিখো। আমরা এখন শুরু করে দিচ্ছি। রিফাত বলেছে প্রিয় একজন মানুষ, থ্যাংক ইউ। শিমু আছে, তাবাসুম শিমু বলেছে, আচ্ছা মেনশন করেছে। অজিত দাস আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আজকে আমরা দেখবো সর্বোচ্চ যে শেয়ার মেনশন করবে এবং সর্বোচ্চ যে ক্লাস অ্যাক্টিভ থাকবে শেষ পর্যন্ত ক্লাসে, তার জন্য কিন্তু মোবাইল রিচার্জ থাকবে। হ্যাঁ, তার জন্য মোবাইল রিচার্জ থাকবে 50 টাকা। তো দেখা যাক আজকের বিজেতা কে হয়, আজকের মোবাইল রিচার্জ বিজেতা কে হয়। ঠিক আছে? সো এরপর আমাদের সাথে রয়েছে মুন্না আছে, সালাম দিয়েছে। নাফিসা আছে আমাদের সাথে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে খাদিজা বলছে আমিও আছি, ওকে ফাইন। ঋতু আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আরফাত আছে, মেনশন করেছে, থ্যাংক ইউ। দ্রুত করে সবাই মেনশন করে দাও। আমরা 140-50 জন হলে আমরা ক্লাস শুরু করে দেব ইনশাআল্লাহ। দ্রুত করো। মুস্তাফিজুর রহমান আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে জিতু আছে, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তোমাদের সবার দোয়ায়। সবাই আমরা চলে আসবো আজকে প্রথম পদে 10ম অধ্যায়ে আমরা এমসিকিউ পড়বো। ইকরা আছে আমাদের সাথে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে এরিক আছে, মেনশন করেছে, ওকে। তারপর মো আছে আমাদের সাথে, শেয়ার ডান বলছে। আমাদের সাথে মুন্না আছে, আমাদের সাথে মুন্না আছে, সারা ইকোনমিক্স টিচার, থ্যাংক ইউ মুন্না। তারপর নয়ন আছে আমাদের সাথে, নয়ন ক্লাস শুরু করেন, এসে শুরু করে দিচ্ছে এখনই। সবাই শেয়ার করে শেয়ার ডান লিখবা। কই সবাই হ্যাঁ, সবাই কোথায়? তারপর হচ্ছে মারিয়া আছে, সালাম দিয়েছে। তাবাসসুম শিবু আছে, ওকে। তারপর হচ্ছে স্মৃতি আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। আমাদের সাথে সাব্বির আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে তাসলিম আছে, সালাম দিয়েছে। ঋতু আমাদের সাথে আছে। শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ ক্লাসগুলো শেষ হয়ে যাচ্ছে, আজকেই শেষ ক্লাস আমাদের প্রথম পথে 10ম অধ্যায় আজকে আমরা পড়ছি। সবাই একবার একটু শেয়ার করে কমেন্ট বক্সে শেয়ার ডান লিখবা। এন্ড আমরা এখনই ক্লাস শুরু করে দিচ্ছি, জাস্ট 150 হইলেই আমরা ক্লাস শুরু করে দিব। দ্রুত করো, দ্রুত সবাই।
150 হলে আমরা ক্লাস শুরু করে দেব। পূজা দেয়া আছে আমাদের সাথে, রিচার্জ লাগবে না স্যার, কিছু শিখতে পারলেই হলো। ওকে ফাইন, আমরা এটা একটা মজা করা যে যারা সর্বোচ্চ কি করবে আমাদের সাথে অ্যাক্টিভ থাকবে শেষ পর্যন্ত ক্লাসে, তার জন্য আমাদের পক্ষ থেকে থাকবে সর্বোচ্চ শেয়ার মেনশন করবে এবং সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকবে ক্লাসে শেষ পর্যন্ত, তার জন্য থাকবে 50 টাকা মোবাইল রিচার্জ। হ্যাঁ, নুসরাত আমাদের নুসরাত প্রাপ্রি আছে আমাদের সাথে, শেয়ার ডান বলছে থ্যাংক ইউ। সবাই একযোগে শেয়ার করে শেয়ার ডান লিখবে, একযোগে সবাই 100 জন আসো, সবাই একযোগে শেয়ার করবা, ঠিক আছে। তানহা আছে, শেয়ার ডান বলছে থ্যাংক ইউ। ঋতু আছে, অনেকজনকে মেসেজ করেছে থ্যাংক ইউ। আফিফা আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। নাইমা আছে আমাদের সাথে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে সঞ্জু, হ্যালো ভাইয়া হ্যালো। তারপর আমাদের সাথে জুবাইর আহমেদ আছে আমাদের সাথে, শেয়ার ডান বলছে। আরমান আমাদের সাথে রয়েছে, শেয়ার ডান, থ্যাংক ইউ। সবাই একযোগে শেয়ার করে শেয়ার ডান লিখবা। হ্যাঁ, মুন্না আছে, স্যার আপনার ক্লাস এবং বুক আর আপনি সেরা, থ্যাংক ইউ। সবকিছু সেরা। আচ্ছা, তারপর হচ্ছে সাদিকুল ইসলাম বলছে সেরা অর্থনীতি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এত সেরা সেরা কেন? আচ্ছা, প্রিয়া রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আফরোজা আছে, মেনশন করেছে। জিতু আছে, স্যার আমাদের এমন একটা এমসিকিউ ক্লাস চাই, অনেকক্ষণ সময় ধরে, কমপক্ষে 3 ঘন্টা। ওকে, আমি তো এই যে 12টা চ্যাপ্টার মিলে, এই যে 12টা চ্যাপ্টার মিলে আমি কিন্তু 12 ঘন্টা ক্লাস নিয়েছি তোমাদের, তাই না স্যার? আপনি তো জিরো হিরো ব্যাচে 10ম অধ্যায় পড়া নাই, তাই ওকে বুঝি নাই। আচ্ছা, যাই হোক, পড়াবো, সমস্যা নেই, তুমি ক্লাসটা করে ফেলো, নো প্রবলেম। তারপর হচ্ছে মাহবুবা ইসলাম আছে, শেয়ার ডান বলছে। ওকে, পূজা দেয়া আছে, ঠিক বলেছে, ওকে ফাইন। আমরা শুরু করতে যাচ্ছি, এখনই ক্লাস শুরু করে দিব। যারা আছে যুক্ত হয়ে আছে সবাই একযোগে শেয়ার করে দিবা এন্ড কমেন্ট বক্সে শেয়ার ডান লিখবা। হ্যাঁ, সবাই কমেন্ট বক্সে শেয়ার ডান লিখবা। ফারহানা বলছে ভাইয়া ভাবি কেমন আছেন? ভাবি দেখতে, ভাবিকে তো দেখালেন না। আচ্ছা, দেখাইলে আমরা নিয়ে যাব, আপনার আপনি থাকবে। আচ্ছা, যাই হোক, ভালো আছে আলহামদুলিল্লাহ, তোমাদের সবার দয় ভালো আছে। হ্যাঁ, কিছু কিছু জিনিস না দেখাই ভালো, ঠিক আছে। তারপর সাব্বির বলছে ভাইয়া শেয়ার করে দিবি, ওকে ফাইন। সবাই শেয়ার করছো? শেয়ার করে শেয়ার ডান লিখবা, ঠিক আছে। শেয়ার করে শেয়ার ডান লিখো। 150 চাই, 150 চাই, আমরা 150 ক্লাসে চাই। শাহনেওয়াজ আছে, ভাইয়া বিয়ে খাওয়াইলাম না। আচ্ছা, কেন বিয়ে হয় নাই এখনো, মাত্র কি হয়েছে যে তোমাদের ভাইয়ার হচ্ছে আর্ট প্রোগ্রাম হয়েছে, সো বিয়ে হলে সবাইকে দাওয়াত দিবে ইনশাআল্লাহ, ঠিক আছে, সবাইকে দাওয়াত দিবে ইনশাআল্লাহ। ওকে, সো আমরা সবাই তাহলে, সবাইকে যুক্ত হয়ে গিয়েছে, সবাই যুক্ত হয়ে গেছে, সবাই শেয়ার করছো, সবাই সর্বোচ্চ শেয়ার মেনশন করছো তো? হ্যাঁ, টি20 ব্যাচে এখন ভর্তি হওয়া যাবে, অবশ্যই ভর্তি হওয়া যাবে। যেই 5টা 6টা ক্লাস হয়েছে সেগুলো তুমি রেকর্ডেড ক্লাস করে পেয়ে যাবে। হ্যাঁ, আজকেও ক্লাস 9টা ক্লাস আছে, তো আমরা শুরু করে দিচ্ছি আজকের ক্লাসটা। আমরা প্রথম এমসিকিউ যাব। প্রথম এমসিকিউতে বলা হয়েছে আমাদেরকে যে অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকলে দাম স্তরের দ্বিগুণ বৃদ্ধিতে অর্থের মূল্য কি হবে? কি বলেছে? অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকলে দাম স্তরের দ্বিগুণ বৃদ্ধিতে অর্থের মূল্যের উপর কি প্রভাব পড়বে? দাম স্তর যদি দ্বিগুণ হয়, হ্যাঁ, দাম স্তর যত ছিল তার যদি ডাবল হয়ে যায়, দাম স্তর দ্বিগুণ হলে, তাহলে অর্থের মূল্যের উপর আসলে কি প্রভাবটা পড়তে পারে সেই জিনিসটাই আমাদেরকে আজকে বলতে হবে। হ্যাঁ, দ্রুত করে তোমরা কমেন্ট করবে এবং হচ্ছে কমেন্ট করার নিয়ম আমি একটু বলে দিচ্ছি, আনসার করার নিয়ম একটু বলে দিচ্ছি। সেই আনসার করার নিয়ম হচ্ছে এরকম, তোমরা হচ্ছে একের উত্তর এভাবে, একের উত্তর যদি ক হয় তাহলে ক লিখবা, অথবা একের উত্তর খ হলে এভাবে করে লিখবা। হ্যাঁ, বা একের উত্তর গ হলে এভাবে করে লিখবা, অর্থাৎ অবশ্যই কোশ্চেনের নাম্বারটা লিখবা পাশে, নাহলে আমি বুঝতে পারবো না তুমি কয় নাম্বারটা আনসার করতেছো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একের উত্তর করে ফেলবো দ্রুত করে। সবচেয়ে বেশি যে অ্যাক্টিভ থাকবে আজকে ক্লাসে এবং সবচেয়ে বেশি শেয়ার মেনশন করবে, নিজের ওয়ালে শেয়ার থাকতে হবে। হ্যাঁ, নাহলে কিন্তু আমি ওয়ালে চার্জ দিব না। তো নিজের ওয়ালে শেয়ার থাকলে এবং সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকবে আজকের ক্লাসে, তাহলে তার জন্য 50 টাকা মোবাইল রিচার্জ থাকবে। ওকে, একদম শেষ পর্যন্ত ক্লাস থাকতে হবে এবং সবচেয়ে বেশি শেয়ার মেনশন করতে হবে, তাহলে পাবা। সো সবচেয়ে বেশি রাইট আনসার করতে হবে। বলছে যে অন্যান্য অবস্থায় স্থির থাকলে দাম স্তর দ্বিগুণ হলে অর্থের মূল্যের উপর কি প্রভাব পড়বে? স্থির থাকবে, দ্বিগুণ হবে, অপরিবর্তিত থাকবে, অর্ধেক হবে। একদম সহজ কোশ্চেন আনসার। সো অনেকে ভুল করতেছে, আমরা দেখতে পাচ্ছি অলরেডি আনসার দেওয়া শুরু হয়ে গিয়েছে। সঞ্জিদা আছে, সঞ্জিদা বলছে 2 হবে, অর্থাৎ দ্বিগুণ হবে বলছে। ওকে, অনেকেই গোল খাচ্ছে, মাশাআল্লাহ। তারপর হচ্ছে ফারহানা বলেছে আমার ভাবিকে দেখার জন্য আকাশ পরিমাণ ইচ্ছা আছে। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ দেখাবো। তারপর হচ্ছে শহীদুল ইসলাম বলেছে 1-এর 4 হবে। ওকে, রাহিদ আক্তার আছে আমাদের সাথে, 3 বলছে, 1-এর উত্তর 3 হবে বলছে। তাসনিম আছে 1-এর উত্তর 2 হবে বলছে। পূজা দেয়া আছে 1-এর উত্তর 4 হবে বলছে। মুন্না আছে 2 হবে বলছে। জোবায়ের আরনি এত কঠিন নাম কেমনে পড়বো? আচ্ছা, তাসনিম আছে, তাসনিম বলছে 1-এর 2 হবে। ওকে, অজিত বলছে 4 হবে। ওকে, ঋতু বলছে আমাদেরকে 2 হবে, ঋতু 2 হবে। পায়েল বলছে 4 হবে। সাব্বির বলছে আমাদেরকে, সাব্বির বলেছে 2 হবে। ওকে, আনসার হচ্ছে
আমাদের যদি দামস্তর দ্বিগুণ হয়, দামস্তর মানে হচ্ছে যেটাকে আমরা পি বলি, হ্যাঁ, দামস্তর যদি দ্বিগুণ হয় অর্থের যে মূল্য যেটাকে আমরা বলি ভ্যালু, অর্থের মূল্য ভিএম, দামস্তর দ্বিগুণ হয় অর্থের মূল্য কিন্তু আগের চেয়ে কমে যাবে, হ্যাঁ, আগের চেয়ে কমে অর্থের মূল্য হয়ে যাবে অর্ধেক। স্যার কেমন একটা বোঝায় বলেন, আমি তোমাদেরকে বোঝায় বলি, হ্যাঁ, একটা দেখলে তোমরা বুঝতে পারবা কেন এরকম হচ্ছে। আমি যদি বলি কোন একটা অবস্থায় দামস্তর অর্থাৎ জিনিসপত্রের দাম আর কি, দামস্তর যদি 100 হয় তাহলে ভিএম কত হবে? স্যার আমরা জানি ভিএম এর ভ্যালু হচ্ছে মান হচ্ছে এরকম, ভিএম সমান হচ্ছে 1/p। তাহলে আনসার বের করো, 1 কে তুমি ভাগ করবা 100 দিয়ে, তাহলে আনসার বের হবে কত? 1 কে 100 দিয়ে ভাগ করলে 0.01। এখন আমি যদি বলি এই যে দামস্তর এটা যদি বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়, হ্যাঁ, দামস্তর বৃদ্ধি পেয়ে যদি দ্বিগুণ হয়, ডাবল হয়ে যায়, যত ছিল তার ডাবল হয়ে যায়, তাহলে ভিএম কত হবে? ভিএম হবে 1/p অর্থাৎ 1/200। তাহলে আমাদের আনসার দাঁড়াবে কত? 1 কে 200 দিয়ে ভাগ করলে আনসার হবে 0.005, অর্থাৎ আগে যত ছিল তার চেয়ে অর্ধেক হয়ে যাবে, তার অর্ধেক কমে যাবে, হ্যাঁ। তো দামস্তর দ্বিগুণ হলে অর্থের মূল্য হ্রাস পায়, হ্রাস পেয়ে অর্ধেক হয়ে যায়, কি বলবা? দামস্তর দ্বিগুণ হলে, দামস্তর দ্বিগুণ হলে অর্থের মূল্য হ্রাস পেয়ে আগের অর্ধেক হয়ে যাবে, হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা। তাহলে একের উত্তর হবে 4। যারা যারা একের উত্তর 4 বলছো তাদের আনসার হয়েছে, আর যাদের 4 হয় নাই, 4 বলো না, যারা যারা 2 বলছো তারা অনেক বড় একটা গোল খেয়েছে। সো গোল খাইলে সমস্যা নাই, ঠিক আছে, তোমরা শিখতে এসেছো, গোল খাবে এটাই স্বাভাবিক। ওকে, সো আনসার হচ্ছে অর্ধেক হবে। আনসার কি হবে? অর্ধেক, অর্থাৎ দামস্তর দ্বিগুণ হলে অর্থের মূল্য আগের অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। এরপরে চলে আসি আমরা 2 নাম্বারটা। 2 নাম্বারটা বলেছে কি অর্থের ক্রয় ক্ষমতাকে কি বলা হয়ে থাকে, হ্যাঁ, অর্থের যে ক্রয় ক্ষমতা সেটাকে আমরা কি বলে থাকি? দ্রুত করে আনসার করো সবাই। সবাইকে ক্লাস শেয়ার করছো? 130 জনের মধ্যে আছো, সবাইকে ক্লাস শেয়ার হয়েছে? সবাই ক্লাস শেয়ার করছো তো? তাবাসসুম সিমো আছে, ওকে, তোমার পর কেমন হয়েছে? পূজাকে বলছে, আচ্ছা। তারপর হচ্ছে পপি আছে আমাদের সাথে, তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে কিম জান্নাত তিয়া আছে আমাদের সাথে, আমাদের সাথে রয়েছে শিফাত আছে, ওকে, তারপর হচ্ছে আমাদের সাথে এরিক আছে, এরিক বলছে 1 এর উত্তর 4 হবে। আমাদের সাথে রয়েছে আরনি বলছে আমাদেরকে হয়নি আমার, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। জিন্নাহ, সরি জিনিয়া, জিনিয়া আছে আমাদের সাথে, আলহামদুলিল্লাহ হয়েছে, ওকে ফাইন। খুশি খান আছে আমাদের সাথে, সঠিক আনসার জানি না স্যার, ওকে, আমরা রাইট আনসার করে ফেলি। অর্থের ক্রয় ক্ষমতাকে কি বলে? অর্থের ক্রয় ক্ষমতাকে আমরা কি বলে থাকি? দ্রুত আনসার করো, অর্থের ক্রয় ক্ষমতাকে আমরা কি বলে থাকি? 2 এর উত্তর আমাদেরকে আনসার করেছে প্রথমে সাজ্জাদ ইসলাম আমাদেরকে আনসার করেছে, 2 এর 2 বলছে, ওকে। তারপর আমাদের সাথে আরো আনসার করেছে মারিয়া, 2 এর 2 বলছে। তারপর আমাদের আবির বলেছে 4 হবে, ওকে। ইসরাত জাহান বলছে 2 এর 2 হবে। ইয়াসিন বলেছে আমাদেরকে 2 এর 2 হবে, ওকে। আমরা 2 এর 2 দেখতে পাচ্ছি, সবাই 2 এর 2 বলছে, সবারই 2 এর 2 বলছে, অর্থাৎ অর্থের মূল্য বলছে। অর্থের ক্রয় ক্ষমতা কি বলা হচ্ছে? যে সবাই রাইট আনসার দিচ্ছে, সবাই রাইট আনসার দিচ্ছে, সবাই বলছে 2 এর উত্তর, অর্থাৎ 2 এর উত্তর 2 হবে, দ্যাট মিন্স অর্থের মূল্য হবে, ঠিক আছে। অর্থের ক্রয় ক্ষমতা বলতে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ যে পরিমাণ পণ্য বা সেবা সামগ্রী ক্রয় করা যায় সেটাকে আমরা অর্থের মূল্য বা অর্থের ক্রয় ক্ষমতা বলে থাকি, ঠিক আছে। তাহলে আনসার হবে 2 এর উত্তর 2। চলে আসি আমরা 3 নাম্বার কোশ্চেনে, হ্যাঁ, 3 নাম্বার কোশ্চেনে কি বলেছে? 3 নাম্বার কোশ্চেনে বলেছে ফিশারের বিনিময় সমীকরণ কোনটি? কি বলেছে? ফিশারের বিনিময় সমীকরণ কোনটি? এমটি সমান ভিপি, এমবি সমান পিটি, এমবি সমান ভিটি, এম সমান ভিপিটি। আনসার কোনটা হবে? ফিশারের বিনিময় সমীকরণ কোনটি বলেছে? আশা করি সবাই দেখি দ্রুত, ফিশারের বিনিময় সমীকরণ কোনটি? আমরা 3 নাম্বার প্রশ্নে চলে এসেছি, দ্রুত করে আনসার করতে হবে। 3 নাম্বার প্রশ্ন আমরা 3 এর উত্তর পেয়ে গিয়েছি অলরেডি। 3 এর উত্তর পপি বলছে আমাদেরকে 3 এর 2 হবে, অর্থাৎ এমবি সমান পিটি বলেছে। তারপর আমাদেরকে বণিক বলেছে এমবি সমান পিটি 2 এর 2। আচ্ছা, হুদা বলেছে আমাদেরকে 3 এর বি হবে, জিহাদ বলেছে 3 এর বি হবে, ওকে। শহীদ জিহাদ তুমি অবশ্যই কোশ্চেনের নাম্বারটা লিখে দিও পাশে, কর্নার আশা করতেছো। রমজান বলেছে 3 এর 2 হবে, জাহিদ বলেছে আমাদেরকে 3 এর 2 হবে, ইস্যু বলেছে আমাদেরকে 3 এর 2 হবে, সানজিদা আমাদেরকে বলছে 3 এর 2 হবে, মুন্দি বলেছে আমাদেরকে 3 এর 2 হবে, ওকে ফাইন। দেখো আমি আবার বলছি, যারা সর্বোচ্চ অ্যাক্টিভ থাকবে ক্লাসের শেষ পর্যন্ত থাকতে হবে কিন্তু, হ্যাঁ, এবং সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকবা, সবগুলো আনসার দিবা ঠিক মতো, তাদের জন্য কিন্তু থাকবে, তাদের জন্য কি থাকবে? যে তোমাদের 50 টাকা মোবাইল রিচার্জ থাকবে, ঠিক আছে। তাহলে আনসার হচ্ছে, এটা আনসার কি হবে? আনসার হচ্ছে এমবি সমান পিটি। আমাদের ফিশারের যে সমীকরণ সেই সমীকরণ বলা হয়েছে কি এমবি সমান পিটি। এটাকে আবার একটু সুন্দর করে সাজা লেখা হয়েছে, পিটি সমান এমবি, তারপর আমাদের আবার কি পি রেখে দিয়ে টিটো পাশে পাঠাইছে, অর্থাৎ এমবি, হ্যাঁ,
এমভি ডিভাইডেড বাই টি, এটাই হচ্ছে আমাদের, এটা এভাবে করে আমরা করতাম আর কি, দামস্থ নির্ণয় করতাম। সো এটাই হচ্ছে আসলে মূল জিনিস, এখান থেকে আসছে এটা। সো এমভি সমান পিটা হচ্ছে ফিশারের কি আমাদের বিনিময় সমীকরণ, ঠিক আছে। সো এরপর আমরা চলে আসি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন 4 নাম্বার কোশ্চেন বলছে বাংলাদেশে কোন প্রতিষ্ঠান 1000 টাকার নোট ছাপায়? বাংলাদেশে কোন প্রতিষ্ঠান 1000 টাকার নোট ছাপিয়ে থাকে? জনতা ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, কোন ব্যাংক? বাংলাদেশের কোন প্রতিষ্ঠান 1000 টাকার নোট ছাপায়? বাংলাদেশের কোন প্রতিষ্ঠান 1000 টাকার নোট ছাপায়? জনতা ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, কোনটা হবে? বাংলাদেশের কোন প্রতিষ্ঠান 1000 টাকার নোট ছাপায়? আনসার করে দেখি সবাই। 4 আনসার করতে হবে। 4 নম্বরে আমরা চলে এসেছি। 4 উত্তর আমাদেরকে বি, কাউসার বলেছে বি হবে 4 উত্তর, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি 4 উত্তর তারমিন আমাদেরকে বলেছে, তারমিন সুলতানা সাইমা বলেছে আমাদেরকে 2 হবে। তারপর হচ্ছে জিতু আমাদেরকে বলছে 5টা শিয়াল ডান, আচ্ছা শিয়ার ডান, আচ্ছা আমি শিয়াল বলতেছি, শিয়ার ডান, থ্যাংক ইউ জিতু। তারপর হচ্ছে ইসরাত বলেছে আমাদেরকে 4 উত্তর 2 হবে। আরমান আমাদেরকে বলছে 4 উত্তর 2 হবে। আচ্ছা দা লাভলি আমাদেরকে, লাভলি চৌধুরী বলেছে 4 উত্তর বাংলাদেশ ব্যাংক হবে, ওকে ফাইন। তারপর হচ্ছে খুশি খান আমাদেরকে বলছে 4-এর 2 হবে। তারপর হচ্ছে আর কে সবাই কই? ওকে, তাহলে আনসার হচ্ছে বাংলাদেশ ব্যাংক, যাকে আমরা বলি কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক ছাড়া কিন্তু কোনো ব্যাংক কিন্তু টাকা ছাপাতে পারে না। হ্যাঁ, অন্যান্য ব্যাংকগুলো টাকা প্রচলনে সহযোগিতা করে, অন্যান্য ব্যাংকের মাধ্যমে তুমি টাকাগুলো নিতে পারবে নতুন টাকা, তবে বাংলাদেশ ব্যাংক হচ্ছে এই টাকা ছাপায় আর কি। তারপরে চলে আসে আমরা এর পরবর্তী কোয়েশ্চেন। এখানে কোয়েশ্চেনটা একটু খেয়াল করবা। বলেছে যে 2015 সালে একটি দেশের তথ্য নির্মূলক, আচ্ছা এটা হচ্ছে চ্যাপ্টার 9 এর কোয়েশ্চেন, হ্যাঁ চ্যাপ্টার 9 এর কোয়েশ্চেন, অধ্যায় 9 এর কোয়েশ্চেন এটা। যাই হোক আমরা 9তে পড়েছি, তাহলে এটা আনসার করো। উদ্দীপক অনুযায়ী মোট জাতীয় আয়, যেটাকে আমরা বলে থাকি যে গ্রস ন্যাশনাল ইনকাম, জিএনআই, মোট জাতীয় আয়, সেটা আমাদেরকে বের করতে হবে। সো এখানে ভোগ ব্যয় দেওয়া আছে, বিনিয়োগ ব্যয় দেওয়া আছে, সরকারি ব্যয় দেওয়া আছে, আমদানি দেওয়া আছে, রপ্তানি দেওয়া আছে। তাহলে আমাদেরকে এখানে কি বের করতে হবে? জিএনআই বের করতে হবে। তোমরা কি পারবা বের করতে? জিএনআই নির্ণয় করতে পারবে? একটু করো দেখি সবাই, আনসার করো সবাই। আমরা 5 নাম্বার আনসার করবো, সবাই 5টা আনসার করো। এরপর হচ্ছে স্মৃতি আছে আমাদের সাথে। স্মৃতি বলছে দেখেন ভাই আপনার চোখে পড়তেছে না, এই যে দেখলাম। তারপর পপি বলেছে ভাইয়া কমেন্ট বেশি না পড়ে একটু তাড়াতাড়ি ক্লাস করালে কিছু মনে করেন না ভাই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি শেষ করে দিব, কমেন্ট বেশি পড়বো না। ওকে, কমেন্ট বেশি পড়বো না, কিন্তু কমেন্ট না পড়লে তো আমি তোমাদের সিলেক্ট করতে পারবো না, কাকে মোবাইল রিচার্জ দিবে সেটা সিলেক্ট করতে আমার কষ্ট হয়ে যাবে। কারণ সবার কমেন্ট যদি না দেখি তাহলে তো আমি বুঝতে পারবো না কে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল, বুঝছো? আনসার করো সবাই। 5 সবাই দেখতে পাচ্ছি 1 দিচ্ছে, অনেকে 5-এর 3 দিচ্ছে, অনেকে 5-এর 1 উত্তর করতেছে। আমরা একটু দেখি। আমরা জানি যে জিএনআই সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এক্সপোর্ট থেকে ইম্পোর্ট বাদ দিতে হবে। হ্যাঁ, তো সি এর মান দেওয়া আছে, সি এর মান হচ্ছে 120, ওকে। আই এর মান দেওয়া আছে 100, ওকে। জি এর মান দেওয়া আছে তোমার হচ্ছে 80, তাও ঠিক আছে। যোগ এক্সপোর্ট মানে হচ্ছে রপ্তানি, রপ্তানি পরিমাণ হচ্ছে 50 আর আমদানি পরিমাণ হচ্ছে 70। তাহলে 50 থেকে 70 বাদ দিতে হবে, উল্টা করে ফেলিও না আবার, ঠিক আছে? তাহলে আনসার কি হবে? এটা যোগ করো, এটা যোগ করলে হবে, এটা 120, এটা 200, 300, তাহলে 300 এখানে লিখলাম, 300 সাথে যোগ এই 50 থেকে এটা বাদ দিলে হবে -20, মানে -20, ঠিক আছে? তো -20 হলে আনসার হবে 300 থেকে যদি মাইনাস হবে 20, তাহলে আনসার হবে 280। হ্যাঁ, তাহলে আনসার হবে 280, ঠিক আছে? যারা যারা বলছো 280 যারা বলেছে তাদের আনসার ঠিক আছে, তাহলে আনসার হবে 280। ওকে, বুঝতে পারছি আমরা। এরপরে চলে আসি আমরা, এখন খাতা কলম নিচ্ছে। হ্যাঁ, খাতা কলম নিতে হবে, নাহলে ম্যাথ কেমনে করবা, খাতা কলম লাগবে। আনসার করে ফেলো, পরবর্তী ম্যাথ আনসার করতে হবে দ্রুত সবাইকে। বলেছে 6 নম্বরে দামেস্তর পি সমান 200, অর্থের প্রচলন গতি ভি সমান 10, লেনদেনের পরিমাণ টি সমান 100 হলে অর্থের পরিমাণ বা এম কত হবে? হ্যাঁ, আমরা জানি একটা সূত্র, আমরা এই যে ফিশারের আদর্শ মানে ফিশারের মূলসূত্র সংখ্যা আমরা পড়েছি, সেখানে আমরা বলেছি পি সমান এমবি ডিভাইডেড বাই কি হবে? টি, এটা আমরা পড়েছি। আমাদের মান কি দেওয়া আছে? আমাদের কিন্তু পি এর মান দেওয়া আছে, দামেস্তর দিয়ে দিচ্ছে, বুঝছো, 200 দিয়ে দিচ্ছে, এবং এম এর মান আমাদেরকে দেয় নাই, এম এর মান রেখে দিলাম
ভি এর মান দিয়েছে, ভি মানে হচ্ছে অর্থের প্রচলন গতি 10 দিয়েছে, ওকে ফাইন। এবং টি এর মান ট্রানজেকশনের পরিমাণ সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে, ট্রানজেকশন হচ্ছে 100, লেনদেনের পরিমাণ 100। তাহলে আমাদেরকে বের করতে হবে এম এর মান, পারবে তো করতে? ভাই সি প্লাস আই প্লাস জি হবে না? হ্যাঁ হবে, যদি তোমাদের এক্সপোর্ট ইম্পোর্ট না থাকতো, থাকলে তো সেটা দিতে হবে, কেমন? ঠিক আছে, তাহলে আমরা আগে তাড়াতাড়ি করে ক্লাস শেষ করে ফেলি, কোনো সমস্যা নেই, আমরা তাড়াতাড়ি ক্লাস শেষ করে দিব, ঠিক আছে? তাহলে আনসার বলো, আনসার কি হবে? তাহলে আমরা এখানে বের করতে পারবো যেটা, সেটা হচ্ছে আমরা এখানে আনসারটা বের করে ফেলি। এই 100 কে যদি এই পাশে নিয়ে আসো, তাহলে এখানে সাথে এখানে গুণ হয়ে যাবে, তাহলে 200 ইনটু 100 গুণ করে দেবো আমরা, সমান এম সমান 110। তাহলে এই দুটো গুণ করলে হবে 100 তে 200 গুণ করলে হবে একটা 2 0 0 0 0 4 2000 সমান এম। এটা এখানে গুণ ছিল, এই পাশে আসলে কি হয়ে যাবে, এ পাশে নিয়ে ফেলে তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে একটা শূন্য কমে যাবে, তাহলে আনসার হবে 2000। আনসার কত হবে? এম এর ভ্যালু হচ্ছে 2000 হবে, ঠিক আছে? তাহলে এম এর ভ্যালু কত হবে? 6 এর উত্তর 2 হবে। হ্যাঁ, আনসার হচ্ছে এম এর ভ্যালু 2000 হবে, ওকে। তাহলে চলে আসি এরপরে। এরপর আমাদের রয়েছে পরবর্তী কোশ্চেন, দেখো বলছে 7 নাম্বার কোশ্চেনে যে বাড়তি লাভের প্রত্যাশায় মানুষের মুদ্রাকে হাতে ধরে রাখার প্রবণতাকে মুদ্রার কি ধরনের চাহিদা বলে? বাড়তি লাভের প্রত্যাশায় মানুষের মুদ্রাকে হাতে ধরে রাখার প্রবণতাকে মুদ্রার কি ধরনের চাহিদা বলে বলেছে। হ্যাঁ, বাড়তি লাভের আশায়, প্রত্যাশার আশায় মানুষের মুদ্রাকে হাতে ধরে রাখার প্রবণতাকে মুদ্রার কি ধরনের চাহিদা বলে? লেনদেন জনিত চাহিদা, সতর্কতামূলক চাহিদা, ফটকাজনিত চাহিদা, আমানত চাহিদা, কোনটা হবে? আমরা 7 নাম্বার আনসার করব সবাই, 7 উত্তর দিতে হবে। বই বলেছে ভাই আপনার ক্লাস করে ইউটিউবে অর্থনীতি প্রথম পত্র শেষ করেছি, এসএসসি 25 ব্যাচ, ওকে ফাইন। আমাদের এসএসসি 25 এর জন্য কিন্তু চলছে টি20 ব্যাচ। হ্যাঁ, যারা যারা শেষ মুহূর্তের একটা গোছানো প্রিপারেশন চাচ্ছ, তারা কিন্তু টি20 ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। আমাদের অলরেডি 5টা ক্লাস হয়ে গিয়েছে, যে ক্লাসগুলো হয়েছে সেগুলো তুমি রেকর্ড করতে পারবা, আর যেগুলো হয় না সেগুলো তো লাইভে করে ফেলতে পারবা, ঠিক আছে? সো আনসার 7 এর উত্তর আমরা দিতে পারছি, 7 এ 3 বলছে, পুষ্পিতা বলেছে 3, অজিত বলেছে 3 বলেছে, বলছে জিজ্ঞেস, এখন কিছু বলতে হবে না, কিছু বলছে আমি জানি না। আচ্ছা আমি কল দিব না সাইম ভাইকে, এখন দিতাম। আচ্ছা তোমরা একটু দাঁড়াও, আমরা এর পরবর্তী কোশ্চেনটা একটু যাচ্ছি। হ্যাঁ, তাহলে এটা আনসার হবে ফটকা চাহিদা, মনে রাখবা। যদি বাড়তি লাভের আশা যখন আমরা কি করি, আমরা হচ্ছে তোমার টাকাটা কি করে হাতে ধরে রাখতে চাই বাড়তি লাভের আশায়, তখন সেটাকে আমরা ফটকার বাজার চাহিদা বলি, যেটা বিনিয়োগের মাধ্যমে হয়ে থাকে আর কি, মানে বিনিয়োগ করার জন্য আমরা যে টাকাটা রাখি। তারপর হচ্ছে ইন্টারনেট সংযোগ ছাড়াও কোনটি সম্ভব? ইন্টারনেট সংযোগ ছাড়াও কোনটি সম্ভব? হ্যাঁ, এটা একটু আনসার করো তোমরা, আমি 1 মিনিট একটু আসতেছি। হ্যাঁ, সবাই আনসার করো। সালাম ভাই, হ্যাঁ ওনাকে টাকা দিতে হবে, বলেন না তো আছে, আমি একদম তো
ওকে, তাহলে কি হবে? ইন্টারনেট সংযোগ ছাড়া যেটি সম্ভব সেটা হচ্ছে আমরা বলতে পারি আমাদের মোবাইল ব্যাংকিং। হ্যাঁ, আমরা যেটা মোবাইলে এসএমএস এর মাধ্যমে যে ব্যাংকিংটা করে থাকি সেটাকে আমরা মোবাইল ব্যাংকিং বলতে পারি। ওকে, তো আনসার হচ্ছে, এটার আনসার হবে কত বলো তো? 3 হবে আনসার। ওকে, তাহলে আমরা চলে যাই এর পরবর্তী এমসিকিউতে। বলছে মানি ইজ হোয়াট মানি ডাজ। সংজ্ঞাটি কোন অর্থনীতিবিদের বা কোন অর্থনীতিবিদ এটা বলেছে যে মানি ইজ হোয়াট মানি ডাজ? এটা পরীক্ষা অনেকবার এসেছে, হ্যাঁ, বিগত সালগুলোতে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। আরেকটা বিষয় বলি, তোমাদের কিন্তু আমরা সিকিউ আমাদের ক্লাস শুরু করব, খুব শীঘ্রই সিকিউ ক্লাস শুরু করব। তোমাদের সবার কি সিকিউ ক্লাস দরকার বলো আমাকে, জানো সিকিউ ক্লাস লাগবে? সিকিউ ক্লাস লাগবে কিনা বলো, কার কার লাগবে সিকিউ ক্লাস, কার কার লাগবে? ভাই হ্যাঁ 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 ওকে ওকে, আসসালাম। সিকিউ যদি ক্লাস লাগে তোমরা আমাদেরকে জানাবো অবশ্যই, আমরা সবগুলোর। আসিফ হোসেন আমাদের সাথে, হ্যাঁ স্যার আমি আরেক ক্লাস স্টার্ট, বুঝিনি তোমার কথা। আর্লি করতাম ক্লাস স্টার্ট, আচ্ছা ঠিক আছে। আমরা সিকিউ ক্লাস ইনশাআল্লাহ খুব শীঘ্রই নিব। সো তোমাদের আগ্রহের উপর ডিপেন্ড করবে সেটা আমরা কেমন ক্লাস নেব। সবকিছু আসলে তোমাদের সবার সহযোগিতা এবং আগ্রহ সবকিছু তোমাদের কোঅপারেশন পেলে আমাদের ভালো লাগে। সো এইটা আর কি। সো আনসার কি হবে? মানি ইজ হোয়াট মানি ডাজ। তাহলে আনসার হবে এটার মানি ইজ হোয়াট মানি ডাজ। এই সংজ্ঞাটা বলেছে হচ্ছে ওয়াকার। হ্যাঁ, অর্থনীতিবিদ ওয়াকার হচ্ছে এই সংজ্ঞাটা বলেছেন। সো মানে এইটা সংজ্ঞাটা দিয়েছেন আর কি। তাহলে আনসার কি হবে? আনসার হচ্ছে 2, অর্থাৎ 9 এর উত্তর হবে 2। যারা 2 বলছে তাদের আনসার ঠিক আছে, 9 এর উত্তর 2 হবে। ঠিক আছে, 9 এর উত্তর কত হবে? 2 হবে। চলে আসি আমরা এই পরবর্তী কোশ্চেনে। বলেছে 10 নাম্বার কোশ্চেন দেখো, কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজার, কি বলেছে? কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজার থেকে ঋণপত্র ক্রয় করলে দেশে কি ঘটবে? বলছে খোলা বাজার থেকে ঋণপত্র যদি ক্রয় করে, মনে রাখবা খোলা বাজার থেকে যদি ব্যাংক কি করে থাকে, কেন্দ্রীয় ব্যাংক, হ্যাঁ, খোলা বাজার থেকে কেন্দ্রীয় ব্যাংক যদি খোলা বাজার থেকে কেন্দ্রীয় ব্যাংক যদি খোলা বাজার থেকে ঋণপত্রগুলো ক্রয় করে, তাহলে মনে রাখবা যে ঋণপত্র ক্রয় করলে খোলা বাজার থেকে কেন্দ্রীয় ব্যাংক, তাহলে এই কাগজগুলো কিন্তু ব্যাংকের কাছে চলে যাবে।
আর টাকা সবগুলো টাকা, হ্যাঁ, টাকা সব মানুষের হাতে চলে আসবে, যার কারণে মুদ্রাস্ফীতি, হ্যাঁ, যার কারণে কি হবে যে মুদ্রাস্ফীতি বলছে খোলা বাজারে, কেন্দ্র ব্যাংক খোলা বাজারে ঋণপত্র ক্রয় করলে তাহলে দেশে কি ঘটবে, তাহলে আনসার হবে মুদ্রাস্ফীতি ঘটবে। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, এখানে মনে হয় কোশ্চেনটা একটু 19-20 হয়েছে, আমি একটু ঠিক করে দিই। সেটা হচ্ছে কেন্দ্র ব্যাংক খোলা বাজার থেকে ঋণপত্র ক্রয় করলে, আসলে ঋণপত্র ক্রয় তো কেন্দ্র ব্যাংক যদি ঋণপত্র ক্রয় করে তাহলে হচ্ছে কেন্দ্র ব্যাংকের কাছে ঋণপত্রগুলো চলে আসবে আর টাকা চলে যাবে জনগণের কাছে। তখন মুদ্রাস্ফীতি হবে, যে মুদ্রা সংকোচন হইতে পারে, মুদ্রা সংকোচন, ঋণের পরিমাণ কমে, তারপর হচ্ছে মুদ্রা সংকোচন কমে, ঋণের পরিমাণ স্থির থাকে, মুদ্রাস্ফীতি কমে। এটা আনসার হচ্ছে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়, হইতে পারে, হ্যাঁ, বৃদ্ধি পায় হবে, কারণ এখানে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজার থেকে ঋণপত্র ক্রয়ের কথা বলছে, যদি খোলা বাজার বিক্রি করে তখন হচ্ছে তোমার মুদ্রা সংকোচন হয়, মানে মুদ্রাস্ফীতি কমে আর কি, এটা উল্টা লিখে ফেলছে। যাই হোক, এরপর চলে আসে আমরা পরবর্তী কোশ্চেনটা, দেখো এরপর বলছে আমাদেরকে 11 নম্বর কোশ্চেনটা বলছে কোনটি সসীম বিহিত মুদ্রা। কি বলেছে, কোনটি সসীম বিহিত মুদ্রা। সসীম বিহিত মুদ্রা হচ্ছে যেটা দ্বারা একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত লেনদেন করা যায়, সেটাকে আমরা সসীম বিহিত মুদ্রা বলে থাকি। তাহলে আনসার করে দেখি সবাই। খুশি খান বলেছে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর বিউটিফুল ক্লাস, মাসে 1000 টাকা দিয়েও প্রাইভেট টিচার আপনার মতো বোঝায় না, থ্যাংক ইউ খুশি। তারপর ইস্যু আছে ভাই ইজিমিনিসে তো আনসার এ হবে, এই দেওয়া আছে, ওই যে বললাম ওইটাতে, ওইটা একটু ভুল আছে, ওইটা ঠিক করে নিবা, ঠিক আছে। সুইটি বলছে, তারপর ওকে, তারপর হচ্ছে জোবায়ের আহমেদ আছে 11 বলছে, আমরা 11 উত্তর করে ফেলি, 11 উত্তর সবাই, 11 উত্তর 1 বলছে অনেকে, 11 উত্তর 1 দেখতে পাচ্ছি আমরা সবগুলো 1, 11 উত্তর 4ও আছে দেখতে পাচ্ছি আমরা। বলছে কোনটি সসীম বিহিত মুদ্রা, যেটা দ্বারা সীমা মানে একটা লিমিট পর্যন্ত লেনদেন করা যায়। আনসার হচ্ছে 2 টাকার নোট, 5 টাকার নোট, 10 টাকার নোট, 1000 টাকার নোট। আনসার হচ্ছে সসীম বিহিত মুদ্রা হচ্ছে, সসীম কোনগুলো জানো, 1 টাকা, 2 টাকার নোট এবং কয়েন দুইটাই, এবং 5 টাকার কয়েন পর্যন্ত, কয়েন, হ্যাঁ, 5 টাকার কয়েন হচ্ছে আমাদের সসীম বিহিত মুদ্রা। আর 5 টাকার নোট, 5টা নোট থেকে শুরু করে 10 টাকা, হ্যাঁ, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, এগুলো সবগুলো হচ্ছে অসীম বিহিত মুদ্রা। তবে 5 টাকা নিয়ে কনফিউশন আছে, 5 টাকার নোটের মধ্যে কিছু আবার সসীম কিছু অসীম, তাই পরীক্ষা যদি বলতে কোনটি সসীম বিহিত মুদ্রা, সেখানে অপশনের মধ্যে যদি 5 টাকার কয়েন থাকে সেটা রাইট আনসার দিবা, 5 টাকার নোট থাকলে সেটা না দিয়ে আর কি, বা অন্যান্য গুলো থাকলে তখন। আবার যদি পরীক্ষা বলে যে কোনটি অসীম বিহিত মুদ্রা, তখন মনে 1 টাকা, 2 টাকা, 5 টাকার কয়েন, 5 টাকার নোট আছে, তখন অসীম হচ্ছে নোটটা হবে, ওকে, এটা মনে রাখবা। তাহলে আনসার হচ্ছে 2 টাকার নোট হবে এখানে। এর পরবর্তী কোশ্চেন একটা উদ্দীপক দেওয়া আছে, বলছে করিম সাহেব প্রতি মাসে 2000 টাকা ব্যাংকে, করিম সাহেব প্রতি মাসে 2000 টাকা ব্যাংকে জমা রাখেন, বছর শেষে মোট জমাকৃত টাকার সাথে ব্যাংক অতিরিক্ত টাকা তার হিসাবে জমা করে। বলছে ব্যাংকটি কোন ধরনের ব্যাংক, তিনি যে ব্যাংকে টাকা জমা করেছেন সেটা কোন ধরনের ব্যাংক সেটা বলতে হবে। 12 নম্বর বলো দ্রুত। বলছে করিম সাহেব প্রতি মাসে 2000 টাকা ব্যাংকে জমা করেন, বছর শেষে মোট জমাকৃত টাকার সাথে ব্যাংক অতিরিক্ত টাকা তার হিসাবে জমা করে। বলছে ব্যাংকটি কোন ধরনের ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, বিশ্ব ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, কোনটি হবে? বারো নম্বর আনসার করতে হবে। 12 নম্বর অলরেডি আমরা দেখতে পাচ্ছি, 12 নম্বর ঋতু বলেছে আমাদেরকে 12 উত্তর 1 হবে, মুন্নি বলেছে 12 1 হবে, আরমান বলেছে 12 1 হবে, ইস্যু বলেছে 12 1 হবে, বিল্লাহ আমাদেরকে বলেছে 12 1 হবে, ঋতু বলেছে 12 1 হবে, ওকে ফাইন, তাহসান আমাদেরকে বলেছে এ হবে, ওকে। আনসার হচ্ছে বলছে বাণিজ্যিক ব্যাংক, হ্যাঁ রাইট আনসার হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, কারণ বাণিজ্যিক ব্যাংকের কাছে আমরা লেনদেন করতে পারি জনগণ, সাধারণ জনগণ, আনসার হচ্ছে বাণিজ্যিক ব্যাংক হবে, এটা হচ্ছে 1 নম্বর উত্তর। চলে আসে আমরা 13 নম্বর কোশ্চেনে। 13 নম্বর কোশ্চেন বলেছে আমাদেরকে, সরি 13 নম্বর কোশ্চেন বলেছে কোনটি নিচের কোনটি সসীম বিহিত মুদ্রা, দেখে বলছো তোমরা, দেখে বলছো, বলছে নিচে কোনটি সসীম বিহিত মুদ্রা, মানে যেটা দ্বারা একটা লিমিট পর্যন্ত লেনদেন করা যায়। আনসার হচ্ছে 5 টাকার কয়েন এবং 2 টাকার নোট, এগুলো হচ্ছে সসীম বিহিত মুদ্রা। 10 টাকা, 100 টাকা, 1000 টাকা প্রাইস বন্ড, এগুলো সবগুলো হচ্ছে অসীম বিহিত মুদ্রা, হ্যাঁ। তাহলে আনসার হবে কোনটা, আনসার হচ্ছে 4, অর্থাৎ 13 উত্তর কত হবে, 4 হবে। 13 উত্তর কত হবে বলো তো, 13 উত্তর 4 হবে, ঠিক আছে। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে, 14 নম্বর কোশ্চেন দেখো। 14 নম্বর কোশ্চেন বলেছে আমাদেরকে মুদ্রার মূল্য বা অর্থের মূল্য ভিএম বা ক্রয় ক্ষমতা প্রধানত নিচের কোনটির উপর নির্ভরশীল,
মানে অর্থের মূল্য কিসের উপর নির্ভর করে থাকে? অর্থের মূল্য কিসের উপর নির্ভর করে থাকে? দ্রুত বলো সবাই। ভাই আপনি কোন দিন ক্লাস নেন? আমি এমনি রবি মঙ্গল সরি শনি সম্বুধ 9টা নিয়েছিলাম ক্লাস, মাঝখান দিয়ে আমাদের টি20 ব্যাচ শুরু হওয়ার কারণে আমি ক্লাসের টাইম শিডিউল চেঞ্জ করতে হয়েছে। আবার তোমাদের সিকিউ ক্লাস নিব, আজকে আমাদের এমসিকিউ লাস্ট ক্লাস। সেকেন্ড পেপারে আমরা সবগুলো করছি, প্রথম পেপারে সবগুলো ক্লাস আমরা করে ফেলেছি এমসিকিউ, এখন আমরা সিকিউ সলভ করব। সো সিকিউ সলভ ক্লাস শুরু হবে শীঘ্রই, তোমাদেরকে কালকে আমরা একটা রুটিন দিয়ে দিব, সেই অনুযায়ী তোমাদের সিকিউ ক্লাস নেব, ঠিক আছে? তবে তোমাদের আগ্রহ থাকতে হবে, সবার আগ্রহ পেলে তখনই আমাদের ক্লাসগুলো নিতে ভালো লাগবে, ঠিক আছে? তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু জানাই দিবা ক্লাসগুলো সম্পর্কে, যাতে সবাই যুক্ত হয়ে যায় আমাদের সাথে। ওকে, 14 উত্তর হচ্ছে, 14 উত্তর সবাই করে ফেলো। 14 উত্তর 1 বলছে সবাই, 14 উত্তর আমরা 1 দেখতে পাচ্ছি অনেকেরই। সিফাত বলছে 1 হবে, রুদ্র আমাদেরকে বলছে 1 হবে, ঋতু বলেছে 1 হবে, নাফিস বলেছে আমাদেরকে 14 1 হবে, ইসরাজান বলছে, খুশি বলছে 1 হবে 14, আফরিন বলছে 14 1 হবে, পূজা দে বলছে 14 1 হবে। ওকে, আচ্ছা হচ্ছে 14 নাম্বার, দামের স্তরের উপর আসলে অর্থের মূল্য ডিপেন্ড করে থাকে। হ্যাঁ, কারণ আমরা বলেছিলাম কি অর্থের মূল্য ভিএম সমান আমরা কি বলেছি 1/p। এই পি মানে কি? এই অর্থের মূল্য ডিপেন্ড করে দামের স্তরের উপর, যেটাকে আমরা পি বলি, দামের স্তরের উপর। হ্যাঁ, তাহলে আনসার হবে 1, অর্থাৎ 14 1 হবে। এরপর চলে আসে আমরা 15 নাম্বার। 15 নাম্বার কি বলেছে? যে এক্স বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক আমানত হচ্ছে 60,000 টাকা, প্রয়োজনীয় বৈধ রিজার্ভ বা যেটা আমরা বিধিবদ্ধ রিজার্ভ বলি 10%, তাহলে ব্যাংকটির ঋণ সৃষ্টি আমানতের পরিমাণ কত, বা ঋণ সৃষ্টির পরিমাণ কত, বা ঋণ আমানতের পরিমাণ কত? ঋণ আমানতের পরিমাণ তুমি যদি বের করতে চাও, হ্যাঁ, ঋণ আমানতের পরিমাণ যদি তুমি বের করতে চাও, সূত্র মনে রাখবা, প্রাথমিক আমানত ইনটু 1/, রিজার্ভার। হ্যাঁ, রিজার্ভ যে হার, সে হার দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের প্রাথমিক আমানত এখানে কত আছে? 60,000। এই 60,000 কে তোমাকে গুণ লিখবা, উপরে লিখবা 1, নিচে লিখবা রিজার্ভ হার হচ্ছে 10% লিখো। তারপরে এটা একটু সাজা লিখো, কেমন লিখবা? এটা এই 60,000 এর নিচে কিন্তু মনে 1 আছে, এটা উপরের সংখ্যা। হ্যাঁ, এটার নিচে মনে কত আছে? 1 আছে, তাই এটার সাথে তুমি উপরটা গুণ করে দাও, তাহলে উপর হবে 60,000 উপরে হবে। আর এটা যদি পার্সেন্টেজ তুলে দাও, তুমি 10% থেকে যদি পার্সেন্টটা তুলে ফেলতে চাও, পার্সেন্ট যদি কমায় ফেলতে চাও, বা পার্সেন্ট যদি তুলে দিতে চাও, তাহলে তোমাকে যে সংখ্যাটা আছে সেটাকে 100 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, আমরা পার্সেন্ট আনার জন্য 100 দিয়ে গুণ করি, আর পার্সেন্ট তুলে ফেলার জন্য 100 দিয়ে ভাগ করতে হয়। তো এই 10 কে 100 দিয়ে ভাগ করলে আসা হবে 0.10। তাহলে 60,000 কে তুমি 0.10 দিয়ে ভাগ করো, আসা হবে মনে হয় 6 লক্ষ, নাকি 6 লক্ষ হবে? আচ্ছা, কোনটা হবে? 6 লক্ষ হবে। হ্যাঁ, 15 উত্তর 1 দেখতে পাচ্ছি আমরা, সবাই বলছে 15 উত্তর 1 হবে। হ্যাঁ, রাইট আনসার হচ্ছে 15 উত্তর 1 হবে। আফরিন বলেছে আমাদেরকে 15 1 হবে, শহীদুল ইসলাম বলছে 15 1 হবে। ওকে, তারপর হচ্ছে অনেকে বলেছে 15 1 হবে, অনেকে 2 বলেছে, ইলমা বলেছে 15 1 হবে, স্মৃতি বলেছে 15 1 হবে, সানজিদা বলেছে 15 1 হবে, সুরাইয়া বলেছে 15 1 হবে। ওকে ফাইন, আচ্ছা হচ্ছে আমাদের এটার উত্তর হবে কত? 1, 6 লক্ষ হবে। হ্যাঁ, মানে 60,000-এর কত গুণ? 10 গুণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে প্রায়। তারপর এখানে বলছে আরেকটা কোয়েশ্চেন, সেম উদ্দীপক দিয়ে বলছে একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে, হ্যাঁ আমরা একটু পড়ে দেখি। বলছে মিস্টার এক্স ব্যবসায়িক কারণে ব্যাংক থেকে একটি হিসাব, মানে ব্যাংকে একটি হিসাব করেন, এতে তিনি যে আমানত জমা রাখেন তার থেকে যখন ইচ্ছা যত টাকা প্রয়োজন লেনদেন করতে পারেন। প্রশ্ন ছিল উদ্দীপকে কোন আমানতের কথা বলা হয়েছে? তিনি যে অ্যাকাউন্টটা খুলেছেন সেই অ্যাকাউন্টটার নাম কি, সেটা আমাদের এখানে বলতে হবে। এক নম্বর বলছে সঞ্চয় আমানত, স্থায়ী আমানত, চলতি আমানত, মেয়াদি আমানত। কোনটা হবে? তিনি যে এখানে ব্যাংক অ্যাকাউন্টটা খুলেছেন সেটা কোন ধরনের আমানত? সঞ্চয় আমানত, স্থায়ী আমানত, চলতি আমানত, মেয়াদি আমানত। কোনটা হবে? আমরা জানি ব্যবসায়ীরা কোন ধরনের আমানত খুলে সবচেয়ে বেশি, বলতো? ব্যবসায়ীরা সবচেয়ে বেশি আমানত খুলে, ব্যবসায়ীরা সবচেয়ে বেশি কোন ধরনের অ্যাকাউন্ট খুলে থাকে? 16 নাম্বার আনসার করতে হবে সবাইকে, 16 আনসার করো। ঋতু বলেছে 16 3 হবে। ওকে, ইসরাজা বলছে 16 3 হবে, বুজাদে বলছে 16 3 হবে, সবাই 16 3 বলতেছে। আনসার হচ্ছে চলতি আমানত। হ্যাঁ, ব্যবসায়ীরা সবসময় চলতি হিসাব বা চলতি আমানত খুলে থাকে। তাহলে আনসার হবে 16 উত্তর হবে 3। এরপর আমরা চলে আসি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে 17 নাম্বার, বলছে মিস্টার বলছে ওই যে আগের উদ্দীপকটাই, বলছে উক্ত আমানতের বৈশিষ্ট্য, মানে চলতি যে আমানত সেটা বৈশিষ্ট্য কি কি বলেছে? এক নম্বর বলেছে আমানতকারী নির্দিষ্ট মেয়াদে আমানত রাখতে হয়, মানে নির্দিষ্ট মেয়াদে তোমাকে আমানত রাখতে হবে।
2 নম্বর হচ্ছে আমানতকারী সুদ পায় না। 3 নম্বর হচ্ছে আমানতকারী হিসাব হতে সার্ভিস চার্জ নেওয়া হয়। ঠিক আছে, তাহলে এখানে কোনটা কোনটা হইতে পারে রাইট আনসার? এখানে কোনটা কোনটা রাইট আনসার হতে পারে? সুমনা ইয়াসমিন আছে, চলতি আমানত বলছে, এডিক বলছে 16-3 হবে। আমরা 17 নম্বরে চলে এসেছি। হ্যাঁ, 17 নম্বর আমাদেরকে সামিয়া সাইম আমাদেরকে আনসার করেছে 17-3 বলছে। আহমেদ বলছে 17-3 হবে। জোনায়েদ বলেছে আমাদেরকে, জোনায়েদ বলছে 16-3 হবে। ওকে, খুশি বলছে 17-2 হবে। ভাই গণিত সফটওয়্যার থেকে বোর্ড কোশ্চেন সমাধান করাবেন প্লিজ, আমাদের এসএসসি 25 এর জন্য অনেক উপকার হবে। ইউটিউবে হলেও ক্লাসগুলো করাবেন অবশ্যই। আমরা এসএসসি 25 এর জন্যই তোমাদের জন্য আমরা শুরু করতেছি। কয়েকদিনের পর থেকে আমরা বোর্ড কোশ্চেন সলভ করব, অর্থাৎ আমরা সিকিউ সলভ ক্লাস নেওয়া শুরু করব। ঠিক আছে, কয়েকদিনের মধ্যেই। আমরা কালকে হয়তো এটার পোস্টার আপলোড করে দিব, তোমাদের কখন কখন ক্লাস হবে সেটা শিডিউল আমরা আপলোড করে দিব। ঠিক আছে, সো আনসার হচ্ছে যে আমল করছে সেটা হচ্ছে চলতি আমানত, যেখানে তোমার আমলকারী নির্দিষ্ট মেয়াদে তোমাকে আমানত রাখতে হয়। এটা হবে না, এটা রাইট আনসার না। আসলে আমলকারী সুদ পায় না, এটা ঠিক আছে। তারপর আমলকারী হিসাব হতে সার্ভিস চার্জ নেওয়া হয়, এটা ঠিক আছে। তাহলে আনসার হবে 2 ও 3, অর্থাৎ 2 হবে, 17-2 হবে। ঠিক আছে, 2 ও 3 হবে। এক নম্বর উত্তর হবে না। কেন? আমানতকারী নির্দিষ্ট মেয়াদে তোমাকে আমানত রাখতে হবে চলতি হিসাবে না, তোমাকে ইচ্ছে অনুযায়ী তুমি টাকা রাখতে পারবা। ঠিক আছে, আনসার হবে 2 ও 3। চলে আসি আমরা পরবর্তী 18 নম্বর কোশ্চেনে। বলা হয়েছে ফিশারের বিনিময় সমীকরণ এমবি দ্বারা কি বোঝানো হয়? আমরা জানি ফিশারের বিনিময় সমীকরণ কি, এমভি সমান পিটি। হ্যাঁ, এই এমবি দ্বারা বোঝানো হয়, এম মানে হচ্ছে আমাদের যত বিহিত অর্থের পরিমাণ আছে সেটা, ভি মানে হচ্ছে তার যে প্রচলন গতি সেটা। তো এমবি দ্বারা বোঝানো হয় অর্থের সাপ্লাইকে, হ্যাঁ, অর্থের পরিমাণ বা অর্থের সাপ্লাইকে এমবি দ্বারা নির্দেশ করা হয়ে থাকে। তাহলে আনসার কি হবে? দামের স্তর, অর্থের চাহিদা, অর্থের যোগান, বিহিত মুদ্রার পরিমাণ। আনসার হবে অর্থের যোগানকে বলতে পারো। হ্যাঁ, আচ্ছা কি বলতে পারো? অর্থের যোগানকে বলতে পারো। হ্যাঁ, এই দ্বারা এমবি দ্বারা অর্থের যোগানকে বোঝানো হয়ে থাকে। ওকে, চলে আসি আমরা 19 নাম্বারটাতে। 19 নাম্বার বলছে এম সমান বি সমান টি এর মান দেওয়া আছে, পি এর মান বের করতে হবে। একদম সহজ ম্যাথ, একদম সহজ ম্যাথ। আমরা জানি কি, পি সমান দামেস্ত সমান এম বি ডিভাইডেড বাই টি। হ্যাঁ, তাহলে মান বসা দিবে, তাহলে হয়ে যাচ্ছে। এম এর মান দেওয়া আছে 2000, ওকে, এবং টি এর মান দেওয়া আছে 2, এবং ট্রানজাকশন 10 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 2000 4000, 4000 কে তোমাকে ভাগ করতে হবে কত দিয়ে? 4000 কে তোমাকে 4000 কে তুমি ভাগ করবা 2 দিয়ে, সরি 10 দিয়ে ভাগ করবা। 4000 কে 10 দিয়ে ভাগ করলে শূন্য কমে যাবে, তার মানে 400 হবে আনসার। আনসার কত হবে? 400 হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 19 এর আনসার। 19 এর আনসার হবে 3, মানে 400 হবে আর কি। এরপরে চলে আসি আমরা 20 নম্বরে। 20 নম্বর আমাদেরকে একটা কি দেওয়া আছে, এমসিকিউ দেওয়া আছে। বলছে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী হলো। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীগুলো কি? বাণিজ্যিক ব্যাংক কি কি কাজ করে থাকে? 1, আমানত গ্রহণ করে থাকে, ঋণ নিয়ন্ত্রণ করে থাকে, ঋণ দান দিয়ে থাকে। তাহলে আনসার কোনটা হবে? এটা তোমরা আনসার করো। হ্যাঁ, আমরা সিকিউ ফার্স্ট এবং সেকেন্ড পেপার দুইটাই আমরা সলভ করব। ফার্স্ট পেপারে সিকিউ সলভ করব, সেকেন্ড পেপারে সিকিউ সলভ করব। ঠিক আছে, তো তোমরা আমাদের যখনই রুটিন আমরা প্রকাশ করব, তোমরা সবাই সেখানে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে মেনশন করে দিবা, তোমাদের কলেজের বন্ধু, এবং পোস্টারটা সব জায়গায় শেয়ার করে দিবা, নিজেদের গ্রুপে শেয়ার করে দিবা। হ্যাঁ, সব জায়গায় গ্রুপে শেয়ার করে দিবা, তাহলেই আমাদের ক্লাসগুলো নিতে ভালো লাগবে। ভাইয়া অর্নি বলছে ভাইয়া আমাদের ক্লাস কখন শুরু করবেন? এই যে টি20 ব্যাচের ক্লাস একটু পরে শুরু করে দেবো। হ্যাঁ, 10 মিনিট পরে শুরু করতেছি, এটা আমরা শেষ করে দিচ্ছি এখনই শেষ হয়ে যাবে ক্লাস। হ্যাঁ, টি20 ব্যাচে একটু ওয়েট করো, আমরা এখনই শুরু করে দিব। তাহলে আনসার হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী হচ্ছে বাণিজ্যিক ব্যাংক আমানত গ্রহণ করে থাকে, এটা ঠিক আছে। ঋণ নিয়ন্ত্রণ, এটা বাণিজ্যিক ব্যাংকের কাজ, এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাজ, তাহলে এটা হবে না। এরপর হচ্ছে ঋণ দান করে থাকে, তাহলে আমানত গ্রহণ এবং ঋণ দান এই দুটোই হচ্ছে আমাদের বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী গ্রহণে পড়বে। তাহলে আনসার হচ্ছে 1 ও 3। চলে আসে 21 নম্বর এমসিকিউতে। আমরা 21 নম্বর বলেছে মুদ্রার প্রধান কাজ কোনটি? মুদ্রার বা অর্থের প্রধান কাজ কোনটি? 1 নম্বর বলছে সামাজিক মুদ্রা রক্ষা করা, অর্থের মূল্যের পরিমাপক, মনস্তাত্ত্বিক কাজ বা সঞ্চয়ের বাহন, বাণিজ্যিক কাজ বা বিনিময়ের মাধ্যম, সামাজিক সম্পর্ক রক্ষা বা ঋণের ভিত্তি। বলছে মুদ্রার প্রধান কাজ কি? মুদ্রার প্রধান কাজ কি? কোনটা হবে? দেখে আনসার করো, সবাইকে আনসার করতে হবে 21 নাম্বারটা। মুদ্রার প্রধান কাজ কোনটি? ওকে, আমরা দিয়ে বলছি, সবাই বলছে মুদ্রার প্রধান কাজ হচ্ছে,
মুদ্রার প্রধান কাজ হচ্ছে সবাই বলতেছে যে প্রধান কাজ বলতেছে সবাই 3 হবে, অর্থাৎ বাণিজ্যিক কাজ এবং বিনিময়ের মাধ্যম। হ্যাঁ, আসলে হচ্ছে বিনিময়ের মাধ্যম, এটা মনে রাখবা, ঠিক আছে? বাণিজ্যিক কার্যাবলী বা বিনিময়ের মাধ্যম হচ্ছে মুদ্রার প্রধান কাজ। এরপর আমরা চলে আসি পরবর্তী কোশ্চেনে। বলছে আশিক প্রতি মাসে 100 টাকা করে ব্যাংকে জমা রাখেন, বছর শেষে তার মোট জমার সাথে ব্যাংক কিছু অতিরিক্ত টাকা পরিশোধ করে থাকেন। তাহলে ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? আমরা সবাই জানি কেন্দ্রীয় ব্যাংক, সেটা তো অবশ্যই হবে না। আসলে বাণিজ্যিক ব্যাংক, গ্রামীণ উন্নয়ন ব্যাংকও হইতে পারে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক হবে না। হ্যাঁ, তো সবচেয়ে রাইট আছে যেখানে এখানে অপশন আলাদা করে দেওয়া আছে, তাহলে আনসার হবে বাণিজ্যিক ব্যাংক। কোন ব্যাংক হবে? বাণিজ্যিক ব্যাংক, যেখান থেকে তাকে একটা নির্দিষ্ট টাকা জমা রাখেন এবং অতিরিক্ত টাকা সে পেয়ে থাকে, তাহলে আনসার হবে বাণিজ্যিক ব্যাংক। এরপর চলে আসে আমরা পরবর্তী কোশ্চেনে। বলছে উদ্দীপকের ব্যাংকটির অন্যতম কাজ কি? মানে বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কাজ কি? ঋণ নিয়ন্ত্রণ করা? না। নোট প্রচলন করা? তাও না। অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করা? তাও না। ঋণ আদান প্রদান করা, ঠিক আছে? ঋণ আদান প্রদান করছে তার মূল কাজ। তারপর চলে আসি পরবর্তী 24 নম্বর কোশ্চেনে। 24 নম্বর বলছে মুদ্রার কাজ হলো, মুদ্রার কাজ কি? মূল্যের পরিমাপক। মুদ্রার কাজ কি? মূল্যের পরিমাপক হওয়া? হ্যাঁ, হইতে পারে। যোগানের বাহন, বিনিময়ের মাধ্যম। যোগানের বাহন মানে কি বোঝাচ্ছে? কিসের যোগানের বাহন? তবে এটা ঠিক আছে, মূল্যের পরিমাপক, বিনিময়ের মাধ্যমে, এটা ঠিক আছে। তার আনসার 1 ও 3 হবে। যোগানের বাহন এটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এটা আনসার হবে না। এরপর চলে এসে আমরা এম এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, পি এর মান বের করতে হবে। এটা তোমরা পারবা, করো। আনসার কত হবে বলো? 25 নাম্বার আনসার করো সবাই। 25 নাম্বার কি হবে? পঁচিশে আনসার করতে হবে। এমবি সমান আমরা জানি কি? এমবি সমান আমরা পি দিয়ে লিখে ফেলি একসাথে। পি সমান এমবি ডিভাইডেড বাই টি। আমাদের পি এর মান বের করতে হবে। হ্যাঁ, এম এর মান দেওয়া আছে 4000 ইনটু, এখানে হবে ভি এর মান 5, 4 5 20 হবে উপরে, নিচে হবে ট্রানজিশন 20, অর্থাৎ উপরে হবে আমাদের 20,000 আর নিচে হবে হচ্ছে আমাদের 20,000 কে 20 দিয়ে ভাগ করলে 100 করা যাবে, তার মানে 2000 হবে। আনসার কত হবে? 2000, ঠিক আছে? আনসার কত হবে? 4 নাম্বারটা 2000 হবে। ওকে, সো এটা গেল। 1000 হইছে? ও ও ও দাঁড়াও দাঁড়াও, তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 2000 কে 2 দিয়ে চলে যাবে, তো সেজন্য 1000 আসবে আনসার। 1000 হবে, 1000 ঠিক আছে, 1000 হবে। আমি ভুল লিখছি, কাটাকাটি ভুল করছি। আচ্ছা, এরপরে চলে আসি 26 নম্বর। বলছে ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার গুলো হলো। ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার গুলো কি বলছে? ব্যাংক হারের পরিবর্তন। ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার গুলোর মধ্যে একটা বলছে ব্যাংক হারের পরিবর্তন, খোলা বাজার নীতির পরিবর্তন, নগদ জমার হার পরিবর্তন। বলছে ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার গুলো কি? ব্যাংক হার পরিবর্তন, হ্যাঁ ঠিক আছে। খোলা বাজার নীতি পরিবর্তন, এটা ঠিক আছে। নগদ জমার হার, এটা ঠিক আছে। তাহলে হবে 1 2 3। 27 নাম্বার বলছে মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে কোনটি জরুরি? কম্পিউটার। মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে কম্পিউটার লাগবে না। মোবাইল সেট লাগবে? হ্যাঁ লাগবে। পিনকোড লাগবে? হ্যাঁ লাগবে। পিনকোড ছাড়া তো মোবাইল ব্যাংকিং তুমি করতে পারবে না। তাহলে আনসার হবে কি? 2 ও 3 হবে আনসার। এরপর চলে আসে, এরপর বলছে নিচে কোনটি, নিচে বলছে এমবি সমান পিটি, বি এর মান দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, এ বি এর মান, পি এর মান, টি এর মান দেওয়া আছে, এম এর মান বের করতে বলছে। শুরুতে একটা করছে এরকম ম্যাথ করো, এটা আনসার করো, পারবা? তাহলে আমরা জানি যে এমবি এখানে যেভাবে ছবি লিখতে পারবা, চাইলে এমবি সমান পিটি লিখে দাও, ওভাবে সরাসরি লেখা যাবে। এম এর মান ছাড়া ভি এর মান আছে, ভি এর মান 5 সমান পিটি মান আছে, পি এর মান হচ্ছে 50 এবং টি এর মান হচ্ছে 10। তাহলে এখানে এম রেখে দাও, এম থাকুক। এম এটা যদি ওর পাশে পাঠাই দিই, এমটা যদি রেখে দিই, এটা ওর পাশে পাঠালে ভাগ হবে, তাহলে উপরে এর সাথে গুণ করে দাও, তাহলে হবে 500। হ্যাঁ, এই 5টা এখানে যদি এই পাশে পাঠাতো তাহলে ভাগ হবে, তাহলে ভাগ করে দাও। 500 কে 5 দিয়ে ভাগ করলে আনসার হবে এম এর মান হচ্ছে 100। এম এর কত বের হবে? 100 হবে, ঠিক আছে? এভাবেও করা যায় চাইলে, তাহলে আনসার হবে 100। এরপর চলে আসি আমরা 29 নাম্বার, আর একটা প্রশ্ন করবো, তারপর শেষ। আরেকটা প্রশ্ন করে আমরা কোশ্চেন আজকে ক্লাস শেষ করব। সেম এখানে ভি এর মান, টি এর মান, এম এর মান দেওয়া আছে। বলছে উদ্দীপকে কি হয়েছে? ফিশারের বিনিময় সমীকরণ দেখানো হয়েছে। হ্যাঁ রাইট, বিনিময় সমীকরণ দেখানো হয়েছে। অর্থের মূল্য 0.0টা, আমরা তো অর্থের মূল্য বের করি না, একটু করে দেখাই। আমরা যদি 100 পাই, তাহলে পি এর মান যদি আমাদের 100 ছিল, পি এর মান 100 বের হয়েছে, তাহলে আমরা যদি ভি এম বের করি, 100 বের হয়েছিল। এমবি সমান পিটি, পিটি গুণ করলে 500 হয়, 500 কে 5 দিয়ে ভাগ করলে 100 হয়। হ্যাঁ ঠিক আছে, 100। তাহলে আনসার হচ্ছে এমবি সমান, তাহলে এমবি যদি আমরা বের করতে চাই, সরি ভিএম যদি বের করতে চাই, 1 ডিভাইড বাই পি, 1 ডিভাইড বাই পি মানে হচ্ছে 100,
তাহলে আনসার হবে 0.01, 0.02 না, এটা হবে না। তারপর হচ্ছে পি 100, এটা ঠিক আছে, ভিএম দ্বিগুণ বাড়বে। পি 100 হলে ভিএম দ্বিগুণ বাড়বে। পি 100 হলে ভিএম দ্বিগুণ বলতে পি তে 100 ছিল, 500 কে 5 দিয়ে ভাগ করলে 100 ছিল, ভিএম দ্বিগুণ, এটা তো হচ্ছে না। হ্যাঁ, আনসার তাহলে কোনটা কোনটা দিয়েছে দেখি। আনসার বলছে 1 ও 2, অর্থের মূল্য তো 0.02 না, 0.01 আনা হয়, কেমনে হইলো? আবার বলো, আবার দেখি আমরা একটু। আবার দেখি আমরা একটু। আবার হচ্ছে এমবি সমান পিটি, সো এমবি সমান পিটি, হ্যাঁ পিটি যদি হয়, ভি এর মান আছে আমাদের 5, পি এম এর মান রেখে দিলাম, পিটি, পিটি মানে হচ্ছে পি মানে 50 ইনটু 10, তাহলে 5 10 50, ঠিক আছে, তো 500ই তো হইলো। এখানে 5টা যদি ওই পাশে পাঠাই দিই সেটা ভাগ হবে, তাহলে এম এর মান বের হবে। এম সমান হচ্ছে 500 কে 5 দিয়ে ভাগ করলে 100ই তো হয়, বলতে 100ই হয়। তাহলে 100 যদি হয়, 100 হলে 1 ডিভাইড বাই 100, তাহলে আনসার হবে 0.01, 0.02 তো হয় না। আনসার কি হবে? আনসার হবে এটার এক নাম্বার, ঠিক আছে, তবে এটা রাইট আনসার না, এটাও রাইট আনসার না, ঠিক আছে। এটা যদি 0.01 হইতো তাহলে ঠিক ছিল, ঠিক আছে, 0.01 হলে ঠিক ছিল। লাস্ট কোশ্চেন বলেছে, জামিলা বেগম একটি সুপার স্টোরে দৈনিক মজুরিতে কাজ করেন। তিনি একটি সঞ্চয় হিসাব খোলার জন্য বাংলাদেশ ব্যাংকে গেলেন, কিন্তু সেখানে তিনি হিসাব খুলতে পারলেন না। উদ্দীপকের আলোকে জামিলা ব্যাংকের সঞ্চয় হিসাব খুলতে না পারার কারণ কি? হ্যাঁ, এই যে তিনি এখানে একটা ব্যাংকে গেছে, সেই ব্যাংক তাকে হিসাব খুলে দেয় না, তাহলে কারণটা কি? ব্যাংক হিসাব খুলে না দেওয়ার কারণটা কি হইতে পারে? আনসার করো। ভাই আমার ভুল হচ্ছে তাই নাকি? এককে 100 দিয়ে ভাগ করলে কি 0.01 হয় না? এককে 100 দিয়ে ভাগ করলে 0.01 তো হয়, 0.02 কেমন হয়? ও আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, সরি 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 সরি, আমি ভুল বলছি। সরি সরি সরি, হ্যাঁ আমার ভুল বলছি, আমি ভুল বলছি। এখানে আমরা তো এম এর মান বের করছি যে না, সরি, এখানে তো আমাদের এম এর মান বের করতে বলছিল, এখানে তো এম এর মান বের করতে বলছিল। হ্যাঁ, আমি এম এর মানটা ধরতেছি, এখানে তো পি এর মান দেওয়া আছে 50। ও ঠিক আছে, হ্যাঁ 0.02, আচ্ছা 0.02, ঠিক আছে, 0.02 হবে, 50 হলে 0.02 1 কে ভাগ করলে 1 ও 2 হবে আনসার। আচ্ছা 1 ও 2, ঠিক আছে, ওকে। তা বলছে 50 জায়গায় যদি পি এর মান যদি 100 হলে ভিএম দ্বিগুণ হবে না, পি এর মান 100 হলে ভিএম অর্ধেক হবে, এখানে দ্বিগুণ না, অর্ধেক হলে তার ঠিক ছিল, তাহলে এটা হবে না, 3 নাম্বারটা হবে 1 ও 2 হবে। আমি মাথা গোলা গেছে যে, ঠিক আছে, এম এর মান আমি পি মনে করবো সেজন্য, ঠিক আছে, তোমরা যেটা বলছো সেটা ঠিক আছে। তাহলে আনসার কি হবে? এটার আনসার হবে যেখানে যেই ব্যাংকে গেছে সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, আর এই কেন্দ্রীয় ব্যাংকে কিন্তু কি হবে, তোমার হচ্ছে জনগণের সাথে লেনদেন করে না তারা, ঠিক আছে, সেজন্য আনসার কি হবে? আনসার হচ্ছে 4 নাম্বারটা হবে, ঠিক আছে। এই হচ্ছে আজকের ক্লাস। সো আজকে তোমাদের কমেন্ট আমি না দেখার কারণে আসলে মোবাইল রিচার্জের বিজেতা আমি ঘোষণা করতে পারছি না, আমি অপারক, কারণ হচ্ছে আমি সবার কমেন্ট পড়তে পারি নাই। সো আমি এটার মোবাইল রিচার্জে এটা অন্য আরেকদিন দিয়ে দিব, হ্যাঁ আরেকটা ক্লাসে দিয়ে দিব, সমস্যা নাই। নেক্সট ক্লাসে আমরা দিয়ে দিব, নেক্সট ক্লাস হচ্ছে আমাদের সিকিউর উপর আমরা ক্লাস নিব। হ্যাঁ আচ্ছা, মোবাইল রিচার্জটা আগামী, এই মোবাইল রিচার্জটা 50 টাকা মোবাইল রিচার্জটা আমি বলি, আমরা যে পোস্ট করব সিকিউর জন্য, যে পোস্টটা করব, হ্যাঁ মানে সিকিউ কখন ক্লাস হবে একটা শিডিউলের রুটিন পোস্ট করব, সেই পোস্টের সর্বোচ্চ যে মেনশন করবে তাকে দিয়ে দিব, সর্বোচ্চ যে মেনশন করবে সিকিউ পোস্টে তাকে আমরা দিয়ে দিব, ঠিক আছে। সো সর্বোচ্চ মেনশন করবা সিকিউ পোস্টে। কিসের ঈদ মোবারক? কিরে সবাই ঈদ মোবারক বলতেছে কেন? খুশি? ঠিক আছে, তাহলে আমরা সবাই, হ্যাঁ আমরা সবাই যারা যারা হচ্ছে আজকের ক্লাসে আসে সবাই কমেন্ট করবা, সর্বোচ্চ মেনশন করলে আমি তোমাদের কি করে দিব, সেখান থেকে একজনকে আমরা সিলেক্ট করে মোবাইল রিচার্জে বিজেতা হিসেবে ঘোষণা করব। ঠিক আছে, আজকে এইটুকু পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। যারা T20 ব্যাচে আছে আমরা ক্লাস এখানে শুরু করে দেব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।